সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, 10টি সমঝোতা স্মারক সই। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি কমছে, এখনো অনেকে পানিবন্দী। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে রাতে বাংলাদেশের সামনে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এগুলো সই হয়। শেখ হাসিনার দিল্লি সফরের দ্বিতীয় দিন নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়। প্রথমে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন, যার নেতৃত্ব দেন দুই দেশের শীর্ষ দুই নেতা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করেন। পরে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। এরপর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। এই সময় তারা উন্নয়ন, সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে একসাথে কাজ করার ঘোষণা দেন। তিস্তার পানি বন্টন বিষয়ে শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও উন্নয়নের পথে নবযাত্রা শুরু হয়েছে। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। फ्रेंड्स, रक्षा सहयोग को और मजबूत करने के लिए डिफेंस प्रोडक्शन से लेकर सैन्य बलों के आधुनिकीकरण पर हमारी विस्तार से चर्चा हुई। নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সফর সঙ্গীদের মোদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং আজ জানিয়েছে, রাত 3:30টার দিকে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। একটি মহল রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটানোর অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি আরও বলেন, 1/11 সময়ে এমনটি করা হয়েছিল। কাল ঐতিহাসিক এই উদ্যানে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করবে দলটি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, কুৎসা রটনা করে পলিটিশিয়ানদেরকে করাপ বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের উত্তর পূর্বাঞ্চলে দু একটি জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় সুরমার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 6 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের অধিকাংশ সড়ক ও বাসাবাড়ির পানি নেমে গেছে।
আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরছে মানুষজন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। বন্যা কবলিত এলাকার বিশুদ্ধ পানি সহ খাবারের অভাব দেখা দিয়েছে। মনু ও ধলাই নদীর পানি কমলেও বাড়ছে জুড়ি ও কুশিয়ারার পানি। এদিকে কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে রয়েছে 2000 হেক্টর জমির ফসল। এখনও বিপদসীমার উপরে তিস্তার পানি, তবে কমছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি। নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফরিদপুর সদরের নর্থ চ্যানেলের দুর্গম চরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হোসেন ব্যাপারী নামের ওই কৃষককে সাপ দংশন করে। শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি সাপটি ছিল রাসেলস ভাইপার। এদিকে একই উপজেলায় ডিক্রির চর ইউনিয়নে গত 2 দিনে 2টি সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী। এগুলো রাসেলস ভাইপার বলে দাবি করেন তারা। তবে সাপগুলোর বিষয়ে সরকারি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর সহ বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 38 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েলি বোমা হামলায় 22 জন নিহত ও 45 জন আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখে এই স্বীকৃতি দিল দেশটি। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মধ্য এশিয়ার মুসলমান অধ্যুষিত তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ হয়েছে। এক বিবৃতিতে সরকার বলেছে, হিজাব মূলত মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। কেউ যদি নতুন আইন অমান্য করে তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে ঈদের ছুটি কমিয়ে আনা হবে যাতে লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার রিচার্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:30টায়। বাংলাদেশ ভারত ভৌগোলিক অবস্থান থেকে দুদেশই বন্ধু প্রতিম, তবে ক্রীড়াঙ্গনে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আর লড়াইটা যখন বিশ্বমঞ্চে, তখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া দুদলই। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টাইগারদের হার বৃষ্টি আইনে। তাতে সেমিফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে গেছে শান্তদের। তবে এখনো আশা শেষ হয়ে যায়নি। ফর্মে আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ, কম যাচ্ছেন না পেসার তানজিম সাকিবও। আর ব্যাট হাতে সাকিব শান্তরা নিজেদের মেলে ধরতে পারলে ভারতের বিপক্ষেও জয় সম্ভব। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে সুপার 8-এ নিজেদের প্রথম জয়টা ঝুলিতে পুড়েছে ম্যান ইন ব্লুরা। অবশ্য বিরাট কোহলির ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাতে কি, সূর্যকুমার যাদব, বুমরা, অর্শদীপ সিংরা রয়েছেন দারুণ ছন্দে। তারাও চাইবে এই ম্যাচে জয় দিয়ে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, 10টি সমঝোতা স্মারক সই। দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি কমছে, এখনও অনেকে পানিবন্দী। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচের রাতে বাংলাদেশের সামনে ভারত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।